এই পর্যন্ত অনেক কথা আমি সহ্য করেছি, কিন্তু আর নয়। যেই রাধারানীর শরীরে কাম নেই, তবে সেই রাধারানী কেন বলেছিল বলুন তো? কাল বলে কালা গেল মধুপুরে, সেকালের কতেকো বাকি, আমার যৌবন সাগরে সরিতেছে ভাটা, তাহারে কেমনে রাখি। নারীরও যৌবন জোয়ারেরও বাড়ি, গেলে না ফিরিবে আর, জীবনও থাকিলে বধুয়া পাইব, কিন্তু এই যৌবন মেলানো। তাহলে যেই রাধারানীর শরীরে কাম নেই, সেই রাধারানী কেন এত বড় কথা বলেন? ভগবান কৃষ্ণচন্দ্র 100 বৎসরের জন্য ছেড়ে দিয়ে চলে গেছেন প্রেমময়ী রাধারানীকে। রাধারানী আক্ষেপ করছেন 100 বৎসর পরে বধূ যখন ফিরে আসবেন, তখন আমার শরীরে আর যৌবন থাকবে না। তাহলে যার শরীরে কাম নেই, তার যৌবনের প্রয়োজনটাই কি আছে? ভগবান বললেন, রুক্মিণী, এই রাধারানীর কাম আর তোমাদের কাম, তোমরা কোনোদিন এই দুটোকে এক চোখে দেখবে না, এক নজরে দেখবে না। রাধারানীর ভালোবাসার কামের দৃষ্টান্ত দিচ্ছেন ভগবান কৃষ্ণচন্দ্র। ভাঙরে ভরিলে নদী, উজান বাতাস বহে যদি, তরঙ্গ হয় নিরবধি, দর্শনে হয় ভয়, সেই তরঙ্গে তরি খুলে, ঢেউয়ের দোলায় দুলে দুলে, পাকা মাঝি সুকৌশলে ওপারেতে যায়। চলছে যেমন ভাটির টানে, নদীর বুক শুকাই আনে, তিনি নৌকায় কত জনে করেন পারাপার। মাঝি যখন ক্ষুব্ধ হলে, নদী তখন উঠে ফুলে, কিন্তু তরঙ্গে হাল ঠিক থাকিলে কেরামতি তার। এ দেহ নদী যৌবন কালে, ফুলে ওঠে জোয়ার জলে, প্রেম বাতাস তাহাতে পেলে উঠে যে তরঙ্গ। আর সেই তরঙ্গের রসকেলি করলে তারে রসিকে বলি, আর ডুবতে হলে ওই সকলে আগে করতে হবে সাধু সঙ্গ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রুক্মিণী, রাধারানীর সঙ্গে হিংসা করছো? মনে আছে? মনে আছে রুক্মিণী সেদিনের কথা? মাগো, এটা আপনারা হাসির কথাও বলতে পারেন। ওই রুক্মিণী শুনেছিল যে রাধারানী মান করেছিল, আর গোবিন্দ নাকি চরণে ধরে সেধেছিল, তবে নাকি রাধার মান ভেঙেছে। তা রুক্মিণী মনে মনে বলছে, আমিও মান করব, রাধা মান করেছে, আমিও মান করব। তা গোসা করে বসে আছে। ভগবান ছিলেন না, শ্রী গোবিন্দ দ্বারকার রাজা, তো রাজসভায় রাজকার্যে ব্যস্ত। যখন রাজকার্য সেরে অন্দরমহলে আসছেন, রুক্মিণীকে দেখতে না পেয়ে বললেন, রুক্মিণী কোথায়? রুক্মিণী সে গোসা করে বসে আছে। ভগবান সেখান থেকে ধমক দিয়ে ডাকলেন, আরে কোথায় রুক্মিণী? রুক্মিণী সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপতে কাঁপতে ভগবানের সম্মুখে এসে দণ্ডায়মান। বলে, যার এক ধমকে মান ভেঙে যায়, তার আবার মানের কত জোর, সে আবার মান করবে। আর আমার রাধারানীর চরণে ধরেও, অনুনয় বিনয় করেও আমি তার মান ভাঙাতে পারিনি রুক্মিণী। সেই রাধারানীর সঙ্গে মান করছো জানো রুক্মিণী? আমি একবার ব্রহ্মজ্ঞানী উদ্ধবকে বৃন্দাবনে পাঠিয়েছিলাম বৃন্দাবনের প্রেমটা জানবার জন্য। যে উদ্ধবের মতো জ্ঞানী জগতে নেই বাবা, ব্রহ্মজ্ঞানী। সেই ব্রহ্মজ্ঞানী উদ্ধব মূর্খ গোয়ালা মেয়েগুলোর কাছে পরাস্ত হয়ে ফিরে চলে এসেছে। যারা কোনোদিন মাগো স্কুলে যায়নি, কলেজের গেট পর্যন্ত দেখেনি, মূর্খ গোয়ালা মেয়েগুলো, ব্রহ্মজ্ঞানী উদ্ধব ওদের কাছে পরাস্ত হয়েছিল। কেন? ব্রহ্মজ্ঞানী উদ্ধব যার এত জ্ঞান, ব্রহ্মজ্ঞান যার, ব্রহ্মজ্ঞানী উদ্ধব মূর্খ গোয়ালা মেয়েগুলোর কাছে পরাস্ত হয়ে ফিরে আসলো কেন? না, যার হৃদয়ে কৃষ্ণ ভক্তি থাকে বাবা, তার লেখাপড়া জানার দরকার থাকে না। মা সরস্বতী বলেন, তার চরণে আমি গোড়াগড়ি দিই, তার চরণে আমি লোটাই। রুক্মিণী, সেই রাধারানীর সঙ্গে হিংসে করছো? আগে রাধাকে চেনো, তবে তো রাধার প্রেম জানবে। দরা